হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি খুবই বিশেষ এবং তথ্য বহুল হতে চলেছে। ভক্তদের এমনকি যদি তাদের মৃত্যুও হয়, শনিবার ভুল করে এমন ভুল করা উচিত নয়। শনিবারে সেই জিনিসগুলি দান করা উচিত নয়। আজকের ভিডিওর মধ্যে আমরা জানাচ্ছি যে আমরা যে তথ্যটি বলবো তা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ হতে চলেছে। তাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর পুরো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। বিশেষ যদি কেউ এই ভিডিওটি অর্থ সমাপ্ত রেখে দাও তাহলে কখনই তোমার জীবনে কোনো সাফল্য অর্জন করতে পারবে না, কারণ এই শনিবার কোনো সাধারণ দিন নয়। বন্ধুরা, এই দিনটি স্বয়ং শনি মহারাজের এবং তাই এই দিনটি অত্যন্ত অলৌকিক এবং অত্যন্ত বিশেষ। অতএব আপনাদের সকলের আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখা উচিত। বন্ধুরা, শনিবার হলো একটা বিশেষ দিন, খুব বিরল এক অলৌকিক ঘটনা ঘটে। এই দিনে ভুল করেও কোনো ভুল করা উচিত নয়। যে বন্ধুরা জেনে বা অজান্তে এই ভুলগুলো করে সে তার পুরো জীবন নষ্ট করে দিতে পারে। তাই আমার সকল শ্রোতাদের বলছি যে এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন শনিবারে কিছু কাজ আছে তা ভুল করেও করা উচিত নয়। আর শনিবারে কিছু কাজ আছে যা করা উচিত নয়, নইলে আপনার ঘর, আপনার পরিবার সবকিছুই ধ্বংস হয়ে যাবে। যা আপনার জানা খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমি আপনাকে একে একে সমস্ত তথ্যগুলো বলবো। এই জন্য আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যদি আপনি ভিডিওটি সম্পূর্ণভাবে না দেখেন তাহলে আপনার জ্ঞান অসম্পূর্ণ থেকে যাবে এবং আপনি একটি গুরুতর পাপও করতে পারেন, কারণ এটি স্বয়ং ভগবান শনি মহারাজের হৃদয় এবং যে কেউ ভগবান শনিদেবের ভিডিওটি দেখে না সে এক অর্থে ভগবান শনিদেবকে প্রত্যাখ্যান দিচ্ছেন। অতএব ভিডিওটি অবশ্যই দেখা উচিত। তা আপনি আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং বিলাসিতা চাইবেন না। তাই আমার বন্ধুরা এই ভিডিওটি মাঝখানে ছেড়ে দেওয়া উচিত নয়। তাই বন্ধুরা, শনিদেব কোনো সাধারণ দেবতা নয়। তাই বন্ধুরা, শনিবারকে অত্যন্ত পবিত্র দিন হিসেবে বিবেচনা করা হয়েছে। এই দিনে কিছু কাজ আছে যা ভুল করেও করা উচিত নয়। আমরা একে একে সবকিছুই শিখব। তাই আমার সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই যে সবাই ভিডিওটা সম্পূর্ণরূপে এইখানে আমরা আপনাকে শনিবারে সম্পূর্ণ সমস্ত তথ্য জানাবো। প্রথমেই আমি আপনাদেরকে বলি যে শনিবারে কোন কোন বিষয়ে ধ্যান করা উচিত হয় এবং কোন কোন বিষয়গুলি মনে রাখা উচিত। আসুন জেনে নিই যে শনিবারে ভগবান শনিদেবের উদ্দেশ্যে উৎসর্গিত তাকে কর্ম ও ন্যায়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে যাদের রাশি ফলে শনি সম্পর্কিত কোনো কৃতি রয়েছে তাই শনির দোষ দূর করতে এবং বিশেষ আশীর্বাদ পেতে এবারে এই কাজগুলি করা উচিত নয়। তাই জ্যোতিষশাস্ত্র বলছে যে শনিবারে কিছু জিনিস দান করা ক্ষতিকারক হতে পারে। শনিবারে হলুদ দান করা অশুভ বলে মনে করা হয়। এই দিনে হলুদ রঙের কোনো জিনিস দান করা এড়িয়ে চলা উচিত। শনিবারে সাদা জিনিস দান করা উচিত নয়। সাদা জিনিসগুলোকেও চাঁদের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। তাই এই দিনে সাদা জিনিস দান করা ক্ষতিকারক হতে পারে। শনিবারে চাল, রূপা, চিনি ইত্যাদি জিনিস দান করা অশুভ বলে মনে করা হয়। শনিবারে লাল রঙের জিনিস দান করা উচিত নয়। এই দিনে ভুল করেও লাল সরষে দান করা উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে এইটি করলে শনিদেব ক্রুদ্ধ হতে পারে। লাল রং সূর্যের সাথে সম্পর্কিত। সূর্য ও শনির মধ্যে শত্রুতার অনুভূতি রয়েছে। শনিদেবের প্রিয় হলো কলা। শনিদেবের প্রিয় রং হলো কালো। তাই তেল কিনে আনা উচিত নয়। শনিবারে যদি সরষের তেল কিনে আনেন তাহলে জীবনে নানা ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়। শনিবারে কালো তিল দান করা উচিত। এতে শনিদেবের আশীর্বাদ সর্বদাই বজায় থাকে এবং রাহু কেতুর অশুভ প্রভাব শান্ত হয়। কালো কম্বল এবং কালো পোশাক দান করা সর্বোত্তম বলে মনে করা হয়। শনিবারে কোনো অভাবী ব্যক্তিকে কালো কাপড় বা কালো রঙের কম্বল দান করলেও শনিদেব সন্তুষ্ট হন। শনিদেব কালো রঙের জিনিস খুব পছন্দ করেন। বিশ্বাস করা হয় যে লোহা দান করলে শনিদেব খুব খুশি হন এবং লোহা শনিদেবের সবচেয়ে প্রিয় জিনিস। শনিবারে শনিদেবের আশীর্বাদ পেতে শনিবারে লোহার তৈরি জিনিসপত্র দান করা উচিত। মনে রাখবেন, শনিবার আপনার প্রিয়জন বা কোনো আত্মীয়কে কাছে দেবেন না। এটি করলে আপনার এবং তাদের মধ্যে উত্তেজনা তৈরি হতে পারে অথবা আপনার বাড়িতে ঝগড়া হওয়ার সম্ভাবনা হতে পারে। শনিবারে রূপা এবং রূপার গয়না একেবারে দান করা উচিত নয়। যদি এটি করেন তাহলে আপনার বাড়িতে আর্থিক সংকট দেখা দিতে পারে।
জুঁইয়ের সুগন্ধি ফুল। শনিবারে ভুল করেও জুঁই ফুল সুগন্ধি তৈরি করা কোনো ফুল বা তেল আপনারা দান করবেন না। এতে করে শনিদেব রেগে যেতে পারেন, যার কারণে দানকারী ব্যক্তির স্বাস্থ্যের ও অবনতি হতে পারে। শনিবারে তামার পাত্র দান করলে ব্যবসার ক্ষতি হতে পারে। অতএব শনিবারে তামার তৈরি যে কোনো জিনিস উপহার দেওয়া আপনার জন্য ব্যয়বহুল প্রমাণিত। সাদা কাপড়। শনিবারে সাদা পোশাক একেবারে দান করা উচিত নয়। যদি আপনি এটি করেন তাহলে আপনার পরিবারে অশান্তি এবং বিবাদ হতে পারে। এবং চকলেট এই দিনে কারোকে দেওয়া উচিত নয়, এতে করে আপনার মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে। লাল কাপড় অথবা লাল কালির কলম। শনিবারে লাল কালি বা লাল কালির কলম বা কাপড় উপহার দেয়া থেকে বিরত থাকুন। ভুল করেও যদি আপনি এই কাজটা করেন তাহলে শনিদেব রেগে যাবেন। তাই ভুল করেও শনিদেবকে সাদা জিনিস নিবেদন করা উচিত নয় এবং শনিবার দিন সাদা জিনিস দান করা উচিত নয়। এর ফলে শনিদেব খুশি হওয়ার পরিবর্তে ক্রুদ্ধ হন। যেখানে শনিবার ভগবান শনিদেবের পূজার জন্য নিবেদিত। শনিবার শনিদেবকে খুশি করার জন্য তার সামনে একটি তেলের প্রদীপ জ্বালানো হয়। ছাড়াও শনিবারে সরষের তেল দান করা হয়। শনিবারে তেল দান করা উপকারী বলে মনে করা হয়, কিন্তু ভুল করেও এই দিনে বাজার থেকে সরষের তেল কেনা উচিত নয়। যে ব্যক্তি শনিবারে সরষের তেল কিনে নিয়ে তার জীবনে নানা ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়। এই দিনে মাংস, অ্যালকোহল এবং আমিষ খাবার থেকে বিরত থাকুন। শাস্ত্র অনুসারে একজন ব্যক্তি শনিবার দিনে আমিষ খাওয়া একেবারে বর্জনীয় এবং মাছ, মাংস, অ্যালকোহল থেকে দূরে থাকাই উচিত। আসলে যারা তামাশি খাবার খান তাদের শনির অশুভ প্রভাবের সম্মুখীন হতে হন। বিশেষ করে যারা শনির প্রভাবে আছেন তাদেরকে শনিবার দিন আমিষ একেবারেই খাওয়া উচিত নয়। এবং বাড়ির বড়দেরকে অসম্মান করো না। যারা কাউকে অসম্মান করেন তাদের উপর শনি অত্যন্ত ক্রুদ্ধ হন, বিশেষ করে আপনার বাড়ির বয়স্করা। অতএব আপনার বাড়ির বড়দেরকে অসম্মান করবেন না। এছাড়া ছোট কর্মচারীদের ইত্যাদির সাথে খারাপ ব্যবহার বা আচরণ করবেন না। শনিবার দিন যখনই আপনি ঘর থেকে বের হবেন তখন বড়দের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাবেন। লোহা, তেল, কালো কাপড়, তিল শনিবারে এটি গ্রহণ করবেন না। শনিবারে লোহা এবং কালো তেল পোশাক দান করা শুভ বলে মনে করা হয়, কিন্তু শনিবারে এই জিনিসগুলো কারো কাছ থেকে ধার করবেন না এবং কেউ কিনবেন না। বিশ্বাস অনুসারে যদি কোনো ব্যক্তি এই শনিবারে এই জিনিসগুলো কিনে তাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। শনিবারে লবণ, সরষের তেল এবং লোহার জিনিস না উচিত নয়। এটি করা ব্যক্তির অর্থের অভাবে সম্মুখীন হতে হয়, তার আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। শনিবারে জুতা, চপ্পল কেনা নিষিদ্ধ বলে মনে করা হয়। যারা এই শনিবার দিনে পাদুকা কিনেন তারা শনিদেবের দোষে প্রভাবিত হন এবং জীবনে সমস্যার সম্মুখীন হন। শনিবারে চপ্পল এবং জুতার কেনার পরিবর্তে কালো জুতা শনিদেবকে ন্যায় বিচার এবং দারিদ্রতার দেবতা বলা হয়। ভুল করেও শনিবার দিনে গরিব ও শ্রমিকদের হয়রানি করো না এবং তাদের সাথে খারাপ কথা বলো না। তাদের অধিকার হরণ করো না, অন্যথা শনিদেবের কুদৃষ্টি থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। শনিবারে চুল এবং নখ কাটা অশুভ বলে মনে করা হয়। এটি করলে শনিদোষ হয়। এই জন্য শনিবারে যখনই আপনি মন্দিরে যাবেন ভুল করে শনিদেবের চোখের দিকে তাকাবেন না এবং তার সামনে দাঁড়াবেন না। এটা বিশ্বাস করা হয় যে যারা শনিদেবের চোখের দিকে তাকায় তাদের উপর ক্রুদ্ধ হন। যারা মাছ, মাংস, ডিম ভক্ষণ করে তাদের উপর শনিদেব ক্রোধ নেমে আসে। এছাড়াও এই ধরনের মানুষের উপর শনি গ্রহের অশুভ প্রভাব পড়ে। এছাড়া শনিবার দিনে দোষ এড়াতে চান তাহলে শনিবারে কালো তিল খাওয়া বা কেনা উচিত নয়। শনিদেব কালো তিল খুব পছন্দ করেন। শনিবারে লোহা বা লোহার তৈরি জিনিস কেনা উচিত নয়। যদি আপনি শনিবারে গাড়ি বা অন্য কোনো লোহার সরঞ্জাম কেনার পরিকল্পনা করেন তাহলে তা স্থগিত করা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে শনিবারে লোহার জিনিস কেনা অশুভ। যদি তুমি শনিবারের দিন লবণ কিনে থাকো তাহলে তা কেনা বন্ধ করো। শনিবারে লবণ কেনা অশুভ বলে মনে করা হয়, কারণ এটি ঘরে দারিদ্রতা আনে এবং পরিবারে সদস্যদের মধ্যে কলহের সৃষ্টি হয়। শনিবারে কালো উড়দ ডাল দান করা শুভ বলে মনে করা হয়, কিন্তু এই দিনে কালো মসুর ডাল কেনা উচিত নয়, এতে শনিদেব পায়। শনিবারে কালো জুতা কেনা এড়িয়ে চলা উচিত। আসুন জেনে নিই শনিবারে কি করলে রাতারাতি ভাগ্য উজ্জ্বল হতে পারে। আর ভাগ্যে কখনো দুঃখ, যন্ত্রণা, সমস্যা, কষ্ট, অসুবিধা থাকে না এবং সে কেবল
উপকারই পায়। বন্ধুরা আসুন জেনে নিই। আমরা বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাকে অবশ্যই তা করতে হবে এবং করণীয় মন্ত্র আপনাকে এমন সুবিধা দেবে তা আপনি হয়তো কল্পনাও করেননি।